রহমান উনি যদি চুরের মামলায় জেল খাইটা ক্ষমতায় যাইতে পারে, আর আমরা ডিজিটাল নিরাপত্তা মামলায় জেল খাইটা কি যৌনকর্মী হয়ে রাস্তায় করবো? আমার ওনারে সার্কাস মনে হয়। তারেক রহমান সার্কাস দেখাইতে আসছে, ব্রিটিশের সার্কাস নিয়ে আসছে না, আর বাঙালি এটি খায় না, বুঝেন নাই? আমরা বাঙালি, আমি জানি বাঙালির অনন্য। শেখ হাসিনার 12 হাত কাপুরি যখন বাঙালিদের বুঝাইতে পারে না, আর ওনার ব্রিটিশ শুটকুট কতটুকু বুঝাইবো, এটাই উনি চিন্তা করে যান। এই সরকারের কর্মকাণ্ড আপনার কাছে কেন সার্কাস মনে হয়? জনবান্ধব না? খালেদা জিয়ার ছবি লাগাই আমার চার্জশিট জমা দিছে শেখ হাসিনা। এই মুহূর্তে বর্তমান সরকারের বিরোধিতা করছেন, এতে আপনি ভয় করছে না? ভয় দিয়েই জয় হয়। টাকা 10 টাকা টাকার নোটে কি লেখছে আজকে? আমি তো আরো সাহসী। আপনি দেখেননি নতুন টাকা তো খুব ভালো লেখছে। তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, তুমি যদি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। আমরা বাংলাদেশ থাকতে চাই। আমি ভারত পাকিস্তান কারোর সাথে আমরা কোনোই নাই। ওনারা আমাদের বন্ধু, ওনাদের বড়দের দোয়া নিয়ে ছোটরা চলে। আমরা ছোট দেশ, ওনাদের দোয়া নিয়ে চলবো। আপনি কি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন? না 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 না, এইগুলা না, দলবাজি আমারে মানায় না। আপনারা যদি ভাবেন আমি দলবাজি করছি, এটা ভুল ধারণা। আমি যে যদিও মনে করেন একটা যাই, আমি পলিটিক্সে যাব না, কিন্তু আমি একটা স্থাপনা করবো ময়মনসিংহে। আমি কবি নজরুলের আদর্শ লালন করি। আপনারা তো তারেক রহমানটা চুরের মামলা জেল খাটায় লন্ডনের বাংলাদেশের কেউ না, হেরে তো প্রধানমন্ত্রী বানাই দিচ্ছেন। আর আমি যে ডিজিটাল নিরাপত্তা মামলায় মামলা খাইছি, আমার আর উল্টা রসিকতা তামাশালায় যৌনকর্মী বানায় রাস্তায় ঘুরাইতেছেন। তাহলে আমি কোন ব্যাখ্যা দিতাম? 1400 তো আমিডামি সরকার ছিল না, 1800 না আমিডামি সরকার ছিল, 2400 আমিডামি সরকারই ছিল। তাই এগুলা কয়ে তো লাভ নাই। এখন এই যে কি 2600 আমিডামি আসছে, আমিডামি থেকে আমরা বেরোইতে পারছি না। আমি চাই আমরা আমিডামি থেকে বেরিয়ে আসি। বাংলাদেশ কারো হাতে জিম্মি থাকবে না, সবার বাংলাদেশ। আপনারা দল পাল্টে আনছেন, নিজেরা টাকা কামাইতে আসছেন, দেশের সেবা করতে আসেন। অত গভীরে যেতেও চাই না। কেউ ব্যক্তি স্বার্থটা একটু বেশি দেখে, কেউ কম দেখে সবাই। আমি কি দুধে দেবো? আমি নিজেও দুধে দেবো না, এই কথা আমি সবসময় বলছি। মানুষের দোষ থাকবে, তার মধ্যে তো ভালো মন্দ বিচার করার ক্ষমতাও মানুষের থাকতে হবে না? আমি গুলশান থানা ভাঙচুর মামলা খাইছি 20 সনে। চোরাকারবাড়ি গোল্ডেন মনির আমার পিয়ন ছিল, আপনাদেরই দলের লোক পিয়ন ছিল। তাইলে তো উনি যখন গুলশানে ঘুমাইলো, তখন উনি আগে আমারে খুঁজ করতো। আর আমরা যদি হাসিনার পাও চাটতাম, আরো 20 বছর পর আপনাকে ক্ষমতা এখন লাগতো। আপনি এই সরকারের বিদায় এখনই কেন চাচ্ছেন, এটা একটু বলেন। এই সরকার এই সরকারের সফলতা কি দেখছেন? মডেল করা, এই মডেল ওই টিভির মডেল কেউ দেখেন। আমরা বাঙালি, আমরা কাঙ্গালি বুঝকাইতে চাই। ওনার মডেল 3 মাস হয়েছে না, 3 ঘন্টা শেষ। এটা মডেল 3 ঘন্টার বেশি ভালো লাগে, বিনোদন কিন্তু 3 ঘন্টার মধ্যে বেশি ভালো লাগে না। ফখরুদ্দিনের নির্বাচন ছিল রাইট। 20 সনে গুলশান থানা ভাঙচুর করছি, ডিট অফিসাররা মাইরে হাসপাতালে পাঠাইছি। 21 সনে শেখ হাসিনার নামে আমি 2টা মামলা করছি, একটা বাড্ডা থানায়, একটা শেরেবাংলা নগর থাকা। আমি যদি শেখ হাসিনার পাও চাটতাম, ওনার মনোবল চাঙ্গা থাকতো, বুঝেন নাই? উনি দলের ভিতরে শেষ হয়ে গেছে আমারে নিয়ে। এখন এই সরকার আসছে, এখন যদি আমরা আমাদের ত্যাগের মর্যাদা না পাই, তাহলে বলবো না ওনারে মডেল করবার লেগে আনছে। উনি যদি চুরের মামলায় জেল খাইটা ক্ষমতায় যাইতে পারে, আর আমরা ডিজিটাল নিরাপত্তা মামলায় জেল খাইটা কি যৌনকর্মী হয়ে রাস্তায় করবো?